হাই বন্ধুরা, রিপন সুস্মিতা লাইভ ব্লগ চ্যানেলে তোমাদেরকে স্বাগত জানাই। তো আমরা আবার চলে এলাম তোমাদের সাথে তো ভিডিও শেয়ার করব বলে। তো আমাদের ভিডিওটা তোমরা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো। তো আমরা এখন রেডি হয়ে গেছি, তোমরা একটু গেস করো কোথায় যাচ্ছি। আজকে সোমবারের দিন, শ্রাবণ মাসের তৃতীয় সোমবার এটা। তো আমরা এখন যাচ্ছি কোথায়, চলো স্কিপ না করে পুরো ভিডিও দেখতে থাকো, তবেই দেখতে পারবে। চলো যাওয়া যাক। তো দেখো আমরা তো বাড়ি থেকে বেরিয়ে গেছি জঙ্গলি বাবার উদ্দেশ্যে। দেখো আমার হেলমেটও বেঁকে গেছে, এত ঝাঁকি। আর এই যে জল নিয়ে নিয়েছি, আর এই যে রাস্তায় প্রচন্ড ভিড়। দেখো রাস্তা পুরো কাদা কাদা, এত লোকের ভিড়, তার মধ্যে তো কাদা কাদা মানুষের ঢল লেগেছে। বাবা দেখো রাস্তা, আমরা অনেকদিন আগে এসেছিলাম, 3-4 বছর আগে লকডাউনের সময়। আর এখন দেখো সবাই দেখো যাচ্ছে এক লাইন ধরে, আর ওদিকে শুধু জঙ্গল আর জঙ্গল, আর মাঝখান দিয়ে রাস্তা। ফাইনালি চলে এলাম জঙ্গলি বাবা মন্দিরে, প্রবেশ করতে শুরু করে দিলাম আমরাও। তো দেখো রাস্তার কিন্তু কি জল, আর দুই সাইড দেখছো গাড়ি, প্রচণ্ড গাড়ি এখানে পার্কিং করা হয়েছে। তো আমরাও গাড়িটা এখন পার্কিং করব। তো দেখো এত ভিড়, তো মন্দিরের প্রায় আমরা কাছাকাছি চলে এসেছি। তো গাড়িটাকে এখানে সাইড করে রেখে আমরা হেঁটে হেঁটে যাবো। তার ভেতরে আর গাড়ি নিয়ে যাবো না, এখন প্রচণ্ড মানুষের ভিড়। তো বেশি সামনে গাড়ি নিলে আবার যদি বের করতে অসুবিধা হয়। তো এমনি টাইমে এখানে লোকজন ধরতে গেলে দেখাই যায় না, হাজারে কি একজন কি দুজন থাকে। তো পুলিশ কাকারা দেখো কি সুন্দর করে মানে সবাইকে সাইড দিয়ে দিয়ে গাড়ি দাঁড় করাচ্ছে। তো দেখো এই যে করে নিলাম, তারপরে এই যে এখন আমরা বাবার মাথায় জল ঢালবো। দেখো বিশৃঙ্খল পরিবেশে, একদম কোনো লাইনের কোনো ব্যবস্থা নেই, এটাই সব থেকে খারাপ লেগেছে। লাইন করে দাঁড়িয়ে দিলে ভালো হতো, এলোমেলো ঠেলে ঠুলে সব ঢুকছে, মানে ব্যথা পাওয়ার, কারো জল পড়ে যাচ্ছে, ধাক্কা ধাক্কি, কত বয়স্ক বাচ্চারা আসে পড়ে যাচ্ছে এভাবে। আর ছোটো ছোটো বাচ্চাদেরকে নিয়ে অনেকেই যাচ্ছিলো, তো ভিড়ের মধ্যে ভাবে কি যাওয়া যায়। আর দেখো আমাদেরও দাঁড়িয়ে দাঁড়িয়ে একটু ভিডিও করে নিচ্ছে, এত ভিড় দেখতেই পারছো। তো চলো আমরা মন্দিরে ঢুকে পুজোটা দিয়ে নিলাম, সেখানে আমরা কোনো ক্যামেরা করিনি। তারপরে এখানে বাইরে একটু ক্যামেরা করলাম, এখানেও ঢুকেছি, এত ভিড়। আমি ঢুকে গেছি বজরংবলী মন্দিরে, তারপরে মানে আর বেরোতে পারছি না, মানে একের পর এক ঢুকছে, ছোট্ট একটা ঘর। তো তোমরা যারা যারা গিয়েছো দেখতেই পেয়েছো। পূজা দেওয়া হয়ে গেল, এই যে এখন আমরা দুজনে বেরিয়ে যাচ্ছি। তো অনেক লোক, বহুত কষ্ট করে পুজোটা দিলাম, ধাক্কাধাক্কি করে ভেতরে যাওয়া হয়েছে। তো পুজো দেওয়া কমপ্লিট, এখন আমরা বেরোচ্ছি এখান থেকে। দেখো কত লোক। তো রাস্তা দিয়ে যখন আসলাম দেখো বাদরগুলো এই গাছ থেকে ও গাছে ঝুলে বেড়াচ্ছিল। তো সবাই কলা দিচ্ছিল, আর আমরা সেরকম কিছু দিতে পারিনি। তো আমরা একটু প্রসাদ দিয়ে দিলাম, আর ওখানে সেরকম কোনো দোকানও ছিল না। তো দেখো কি সুন্দর খেলছে, একদম হেলে দুলে দেখো খাচ্ছে। মানে তেড়ে এসেছিলো আমাদের ওর দিকে, একবার তেড়ে এসলো। আমি ভাবলাম মোবাইল নেবে, আমি তো অনেক দূরে ছিলাম, তো একদম কাছে গিয়ে একটু ভিডিও করে নিয়েছে। তো দেখো অনেকগুলো ছিল, আর খুব ভালো লাগছিল দেখতে। তারপরে দেখো রাস্তার মধ্যে বেরিয়ে পড়েছি, দেখো কি জ্যাম। এদিক থেকে রাস্তা ক্রস করে দিকে জঙ্গলের ভিতর দিয়ে সবাই ঢুকছে। আর দেখো আমরা জ্যামের মধ্যে দাঁড়িয়ে আছি, দুই পাশ থেকে এত জ্যাম। তারপরে আমরা জ্যাম ক্রস করতে করতে অনেকটা টাইম চলে গেল। তারপরে আমরা কি করব, অনেকটা জ্যাম। আর দেখো কি বলবো, আর বলাই নেই, এরকম ভিড় হয়। তো যে ভিড় মানে রাস্তায় শুধু ভিড়। তারপরে পুজো দিতে এত ভালো লেগেছিল। তো পুরো ভিডিওটা আমার দেখো কেমন লাগলো তোমার, আমার তো খুব ভালো লেগেছে। তো তোমরা চাইলে এই লাস্ট সোমবারে তোমরা অবশ্যই যেতে পারো জঙ্গলি বাবার উদ্দেশ্যে। তো খুব মানে কাছে, আর বেশি দূরও না। তো আমার ভিডিওটা তোমাদের কেমন লাগলো একটু কমেন্ট দিয়ে জানিও। তো হর হর মহাদেব, সবাই যেন মহাদেব ভালো থাকে, সবাই সুস্থ থাকে। ভিডিওটি ভালো লাইক কমেন্ট শেয়ার, চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকবে।